রাধে রাধে ডান্সার্স। আজকে আমি যাব ডান্স ক্লাসে। যাওয়ার আগে মাকে প্রণাম করে নিই, কারণ আমি যেখানে যাই আগে মাকে প্রণাম করে নিই। আর আমার প্রত্যেক রোববার ডান্স ক্লাস থাকে। দত্তপুর অরবিন্দপল্লী আমাদের পাড়ার নাম। অরবিন্দপল্লী থেকে দত্তপুর স্টেশনে যাব। যাওয়ার আগে আমাদের মাঠে বাবার মন্দির আছে, বাবাকে প্রণাম করে নিই। হর হর মহাদেব। তো আজকের আমার এই ব্লগটা খুবই স্পেশাল, আর এটা আমার একদম প্রথম ব্লগ। যদি ভয়েস ওভারে কোনো ভুল হয়ে থাকে তাহলে ওটাকে স্কিপ করে নিও। আর এখন 11:03 লোকাল কি 4 লোকালে আমি যাব হাবড়াতে। আর এই ব্লগটা স্পেশাল কেন বলছি তোমরা বুঝেই যাবে একটু করে। জয় বজরংবলী। ট্রেন ছেড়েই দিয়েছে। জয় শ্রীরাম। আমি হাবড়ায় পৌঁছে গেছি। এখন বাজে 11:36। আমার আমাদের স্টুডিওতে যেতে লাগবে 10 মিনিট। যেতে 10 মিনিট তো লেগে যাবে মনে হচ্ছে। আজকে অনেকটা পরের ট্রেনটা এসেছি, মানে আমি আসি অনেক সময় 11:03। জয় মা কালী। আমি রাধারানী পার্কে পৌঁছেও গেছি আমাদের ডান্স স্টুডিওতে। এখন ওপরে যেতে হবে, কারণ এই যে ওপরটায় আমাদের ডান্স স্টুডিও। এই যে এই ঘরটা হচ্ছে সামনের যে এই ঘরটা, এটা হচ্ছে আমাদের ডান্স স্টুডিও। স্যার নেতাজি সুভাষচন্দ্র বসুকেও প্রণাম করে নিই। তারপরে এখন আমাদের হবে জিমন্যাস্টিকের ভিডিওটা করতে পারিনি, তার জন্য সরি। এখন আমাদের ডান্স প্র্যাকটিস হয়ে যাওয়ার পর এইবার হচ্ছে মেন বিষয়, যে আমি কেন স্পেশাল বলছিলাম। আজকে আমি মার জন্য প্রথমবার শাড়ি কিনছি। আর এইটা আমার পয়লা বৈশাখের কারণে মাকে এটা দিচ্ছি। আর আমি ভেবেছিলাম যে দেবো, এবার একটু হাই করে তুই আমাকে হেল্প করলি এতটা। ভাবছি যে পয়লা বৈশাখ তো চলেই গেল। পয়লা বৈশাখের আগের দিন আমি বাড়ি ছিলাম না, মার সাথে নীল পুজো দিতে গেছিলাম। তা দুদিন দিদির বাড়ি থেকেছিলাম, তাই তখন কাজে যেতে পারিনি। তারপর কাজে গিয়ে মার জন্য শাড়িটা কিনলাম, মাকে বাড়ি গিয়ে দেবো। তারপর দেখা যাক মা কতটা খুশি হয়। হাবড়া 3:05 লোকালে উঠে চলে আসলাম বাড়িতে। এই যে মা এখন পাশে বসে আছে, মাকে চোখ বন্ধ করতে বলেছি। মাকে এখন দেবো শাড়িটা, দেখি মায়ের রিয়াকশানটা কী হয়। মাকে দিলাম শাড়িটা। মা তো অনেক খুশি শাড়িটা দেওয়াতে। শাড়ি খোলো। মা এখন বলছে সত্যি তুই কি করছিস, এখনই কি আনা দরকার ছিল? আমি বললাম না মা, এটা পয়লা বৈশাখে তোমাকে দিলাম প্রথমবার, আগে কোনো দিন দিইনি, প্রথমবার আমার ফার্স্ট মাকে দিলাম। মা এখন শাড়িটা খুলবে, ভেতরের কাজটা কেমন করা আছে। ছাতায় এই যে পরের বার এটা হচ্ছে বেনারসি শাড়ি। আমি আর একটা দাদা গেছিলাম কিনতে। ওই শাড়ির দোকানে গিয়ে কাকুকে বললাম যে এরকম একটা শাড়ি দাও, তারপরে এই বেনারসি শাড়িটা দিল। মা দেখে বলছে খুবই ভালো হয়েছে শাড়িটা, খুব পছন্দ হয়েছে মায়ের। আর আমি জানি ভয়েস ওভার অনেকটা ভুল হচ্ছে, অনেক সময় থেমে যাচ্ছি। এবার থেকে চেষ্টা করবো ডাইরেক্ট ভয়েস দিয়ে ভিডিও করবো না। ভয়েস ওভারটা দিয়ে এখন দেখি ভালোই লাগে করতে, তাই যে ভুল হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। আমি একটু হাই করে দিলাম, কাটা করে দাও। মা এখন শাড়িটা প্যাক করে রেখে দেবে। মাকে হাই করতে হলাম, হাই করে পয়লা বৈশাখে প্রথম কাজে কিনে আমাকে আর আমার মাকে কমেন্টে হাই করে দিও। কেন ওইটা হচ্ছে ওই বছর, এটা পয়লা বৈশাখ। যেহেতু এখন নিউ ডান্সার, আমার এখন স্টেপ ভালোভাবে ক্লিয়ার হয়নি। যখন আমার স্টেপ একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, তারপর একটা গানের সাথে ডান্স ভিডিওটা আপলোড করবো। যখন আপলোড করবো দেখতেই পাবে, খুব ভালোভাবেই করার চেষ্টা করবো। এরপরে বাড়ি গিয়ে মনোযোগ সহকারে আজকের ব্লগটা এই অবধি। আর সব ডান্সার্সরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে ডান্স প্র্যাকটিস করো।